হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বাজার ডিরেক্টরের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে। তাণ্ডবের অনেক আপডেট আছে। তাণ্ডবের আপডেট বলতে রেগুলারই আমরা অনেক খবর পাচ্ছি। শ্রীলঙ্কা শুটিং হয়েছে, এটা আপনারা সবাই জানেন যে লাস্ট লটের যে শুটিং, সেই ক্ষেত্রে আপনার কিছু সিন বাকি ছিল, ফাইনাল অ্যাকশনস তো অবশ্যই, পাশাপাশি হচ্ছে আপনার মিউজিক দারুণ দারুণ লোকেশনে করা হবে। তো তাণ্ডবের নামটা যেহেতু বলা হয়েছে আপনার তাণ্ডব, দ্যাট মিনস হচ্ছে অ্যাকশন। এখানে বলা হচ্ছে সবকিছু হচ্ছে আপনার মানে ধামাকাদার হবে, ধ্বংস হয়ে যাবে, এরকম টাইপের কিছু কথা। সেই ক্ষেত্রে অ্যাকশন সিনটা কেমন হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা বরবাদে দেখেছি একরকম অ্যাকশনস, তুফানে ছিল একরকম। তো এই জায়গাতে আপনার যদি একজন ভালো ফাইটিং ডিরেক্টর বা অ্যাকশন ডিরেক্টর যদি না থাকেন, ইভেন দো আপনার অনেক রকম স্টান্ট হয়ে থাকে। আমার একটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে একজন স্টান্টম্যান আছে, এই শুটিং করার পরেই সে প্রাণ ত্যাগ করেছেন। তো সেই জায়গাতে অনেক অনেক রকম ঘটনা ঘটে যায়। তো সেই জায়গায় একজন ভালো স্টান্ট ডিরেক্টর যদি থাকে, অ্যাকশন গুলো স্টান্টস গুলো খুব দারুণ হয়ে থাকে। আমরা যদি হলিউডের অ্যাকশনস দেখি, তার এক এক রকম স্টান্ট হয়ে থাকে। আপনি বলিউডের একরকম, এখন বর্তমানে আমাদের সাউথ এশিয়ান যদি আমাদের আপনার সাউথের অ্যাকশন বলিউডের চেয়ে অনেক কিছু হয়ে থাকে। সো সেই জায়গায় আমরা সবাই আফসোস করি আমাদের দেশে কেন এরকম যে ধামাকাদার ফাইটিংস অ্যাকশনস কেন হয় না। সেটাকে, এই যে অপূর্ণতা, সেটাকে পূর্ণতা দেওয়ার জন্য তাণ্ডব টিম যে যাকে ইনক্লুড করেছে, তার নাম শুনলে আপনারা হয়তো অনেকে চিনবেন, অনেকেই চিনবেন না, বাট তার হচ্ছে ডিরেকশনে যে কাজগুলো হয়েছে সেই নামগুলো শুনে আপনারা বুঝতে পারবেন যে তিনি আসলে কোন মাপের অ্যাকশন ডিরেক্টর। হ্যাঁ বন্ধুরা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বলিউডে আমি যদি বলি, এবং হচ্ছে আপনার সাউথে কিন্তু অনেক অনেক কাজ করেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অ্যাকশন ডিরেক্টর বা স্টান্ট ডিরেক্টর। ওনার নাম হচ্ছে পারভেজ শেখ। পারভেজ শেখ যে আমরা যদি বলি ওনার অনেক অনেক কাজ আছে, তার মধ্যে কোন কাজগুলোতে আপনার একটু মনে হয় যে আপনার তাকে চিনেন, যে কাজগুলোতে ওনার নাম হচ্ছে আসে, সেটা হচ্ছে ওয়ার। আমি গতকালকে একটা হচ্ছে আজকে একটা রিলিজ করেছি ওয়ার 2, আপনারা দেখবেন অবশ্যই, আমার এখানে ভিডিও দেওয়া আছে। ঋতিক রোশন হচ্ছে জুনিয়র এনটিআর আসছেন। তো তার আগের যে সিকোয়েন্সটা ছিল ওয়ারে কিন্তু উনি হচ্ছে ছিলেন। লাস্ট যে কাজটা হয়েছে ব্যাং ব্যাং, ঋতিক রোশনের ব্যাং ব্যাং নিশ্চয়ই আপনার মনে আছে। সো সেই জায়গাতেও কিন্তু উনি কাজ করেছেন। সুলতান কার, ভাইজানের, তাই না? সেই জায়গাতেও কিন্তু উনি কাজ করেছেন। আর রিসেন্ট যে একটা কাজ হয়েছে, খুব নাম করেছে, যিনি গালি বয় থেকে হয়ে উঠেছেন, হয়েছিলেন, তিনি হচ্ছেন অ্যাঙ্কর। পরবর্তীতে হচ্ছে উনি নাচ দিয়ে তার মানে অভিনয়টাকে তিনি কখনো কারোর সামনে ধরেননি, বাট উপস্থাপনা করতে গিয়ে যে জায়গাতে তিনি কাজ করেছিলেন সেটা সবার মনে ধরেছিল, এবং একজন ডিরেক্টরের মনে ধরেছিল। তাকে নিয়ে কিন্তু একটা রিসেন্ট একটা মুভি রিলিজ হয়েছে এবং সেটা খুব ভালো হয়েছে। সেটা আর কোনোটা নয়, সেটা নিশ্চয়ই মনে আছে কি আপনাদের, যে একটা ট্রেনের মধ্যে ধামাধাম মারামারি হয়েছে। সেটা কি কিল, হ্যাঁ, রাঘব জুয়েলের। সো সেই জায়গায় আপনারা যদি একটু চিন্তা করেন যে এই এত বড় বড় হচ্ছে মুভিজ হয়েছে, আরো বড় লাগবে নাম। আমি একটু আপনাদেরকে তার পোর্টফোলিওটা যদি একটু দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে, তো সেই ক্ষেত্রে আপকামিংটা আগে বলি। এতক্ষণ তো কিছু প্রিভিয়াস বলছি, আমি একটু আপকামিং বলি। হাউসফুল 5 নিয়ে আমি একটা কথা বলেছি, আমার টিজার একটা রিঅ্যাকশন দিয়ে আছে, সেটা আপনি দেখে নেবেন। হাউসফুল 5 সেখানেও তার অ্যাকশন আছে। সিতার জমিন পার যেটা আছে, উনি আমির খানের, এটাও নিয়ে আমি একটা হচ্ছে টিজার নিয়ে রিঅ্যাকশন দিয়েছি। জলি এলএলবি 3 আসতেছে, কিং, তারপর হচ্ছে মিডনাইট হিরো এবং বাপ। এবং এখানে কিন্তু শাহরুখ খানের যে আপকামিং যে মুভিজ আসছে, তার কন্যা সুহানাকে উনি লঞ্চ করতে যাচ্ছেন, সেখানেও কিন্তু শোনা যাচ্ছে পারভেজ শেখ থাকবে। তার আরো কিছু একটু কাজ বলি, তার প্রিভিয়াস যে কাজ আমি দেখতে পাচ্ছি অলমোস্ট এখানে আমার কাছে 90টার মতো লিস্ট আছে। রিসেন্ট যেগুলো হয়েছে হচ্ছে ছাবা, না ছাবা, ছাবা যেটা বলা হয়ে থাকে, তো সেটা খুব ভালো করেছেন। জুয়েল থিপ আছে, স্কাই ফোর্স, হ্যাঁ। সো এইরকম অনেক অনেক আছে। সেই ক্ষেত্রে এইরকম একজন অ্যাকশন ডিরেক্টর যদি
আমাদের মেগাস্টার শাকিব খানের মুভিতে আসেন এবং শাকিব খান যদি তার এই মুভিতে, আমরা জানি যে উনি প্রতিটা মুভিজে নিজেকে উজাড় করে দিচ্ছেন, সেই জায়গায় যদি এটাকে আরো সুন্দর মিলাতে পারেন তাহলে তো ভাই সোনায় সোহাগও হয়ে যাবে। তার মানে হচ্ছে ভরপুর অ্যাকশন স্টান্টস আমরা দেখতে পাচ্ছি, কারণ যেহেতু পারভেজ শেখ একজন স্ট্যান্ট ডিরেক্টর এবং পাশাপাশি অ্যাকশন ডিরেক্টর, সো স্ট্যান্টটা এবং অ্যাকশনটা দুটো ডিফারেন্স। অ্যাকশন বলতে বুঝি মারামারি, আর স্ট্যান্ট বলতে বুঝি হচ্ছে যে মারামারি আগে পরে যে কিছু ফাইট সিনের আগে অনেক অনেক রকম ঝুঁকিপূর্ণ কাজ, আর হচ্ছে যেমন হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করা, বিল্ডিং থেকে ঝাঁপ দেয়া, এরকম অনেক রকম হয়ে থাকে যেগুলো হচ্ছে যে স্টান্টম্যানরা করে থাকে, সেটারও কিন্তু উনি ডিরেকশন করে থাকেন। সো ওনার অনেক অনেক অভিজ্ঞতা, বলিউডে তো উনি খুব নাম করা একজন অ্যাকশন ডিরেক্টর। সেই ক্ষেত্রে তিনি যখন আমাদের এখানে আসছেন, তাণ্ডবে কাজ করছেন, তাহলে প্রত্যাশা করাই যেতে পারে দারুণ অ্যাকশনে ভরপুর হতে যাচ্ছে। কারণ রায়হান রাফি নিজেই বলেছেন যে আপকামিং মুভিতে এমন কিছু আসছে যা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তার কখনোই ঘটেনি, আমরা সেটাই প্রত্যাশা করছি। সো কেমন লাগলো এই নিউজটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আমার এইরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি রকম ভিডিও দেখতে চান, শুনতে চান আমার মাধ্যমে, সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।